হ্যাঁ আলহামদুলিল্লাহ স্যাটিসফাই, স্পেশালি লাভ যেটা বললেন এটা একদম আনকমন, আমি এরকম একটা আনকমন জিনিস। আজকে আমরা চলে আসি খুবই লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্ট দেখাবো, আপনারা দেখে বুঝতেই পারছেন খুবই চমৎকার একদম। এইখানে আমরা দেখতে পাচ্ছি বেসিনের অংশটা, এটা একটা পিলার। ও এই পিলারের জন্য টিভি ক্যাবিনেটের স্পেসটা ছোট হয়ে যেতে এখানে যে একটা গ্যাপ রয়েছে পিলারের। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও রে দেখেন কত স্পেস ভিতরে। হ্যাঙ্গার যে আমার যে এক্সপেকটেশন ছিল সেটা ওরা ফুলফিল করছে। এসএসএ চ্যানেল না? হ্যাঁ আচ্ছা, এটা কিন্তু সবাই দিবে না আপনাকে। এবং এই 30 বছরের মধ্যে পয়সা যায়, যদি পয়সা যায় নষ্ট হয়ে যায় এটা আমি রিটার্ন নিয়ে আসবো, আপনি খুলে নিয়ে আসবো আপনার ওকে, বাসায়, আপনি খুলে আবার লাগাই দিবেন, আবার লাগাই দেবো। আমি যেটা কম্পেয়ার করে মনে হয় এদেরটাই তুলনামূলক কম। এটা ওরে আনকমন একটা সিন করেছে। হ্যাঁ সেটাই তো দেখতেছি। এটা কিন্তু একটা বিম। ও এখানে একটা বিম ছিল, হ্যাঁ এই বিমটা কাজে লাগাই দিয়েছেন না? মানে ভিতরটা দেখেন। দর্শক, যারা নিজের অ্যাপার্টমেন্টটাকে সুন্দর করে ইন্টেরিয়র করে নিতে চান, হয়তো আপনি নিজের শখের একটা অ্যাপার্টমেন্ট আপনি কিনেছেন মাত্র, সেখানে আপনি উঠবেন কিন্তু মানে যাতা করে আপনি উঠতে চান না, আপনি চিন্তা করেন যে এরকম সুন্দর করে সিলিং করব, লাইটিং করব, সুন্দর করে সাজাবো একটা অ্যাপার্টমেন্ট। যদি যত সুন্দর হয় আপনার কিন্তু সেই বাসাতে গিয়ে আপনি থাকতে ঘুমাতে যে কোনো পরিবেশে আপনার ভালো লাগে, এবং আপনার ফ্যামিলি পার্সন, আপনার নিজের ফুল ফ্যামিলি কিন্তু অনেক আনন্দের সাথে স্বাচ্ছন্দ্যের সাথে সেখানে বসবাস করতে পারে। হয়তো আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনেছেন প্রায় 60-70 লাখ টাকা খরচ করে, আর মাত্র 8-10 লাখ টাকা খরচ করলে কিন্তু আপনার সুন্দর একটা বাসা হয়ে যাচ্ছে নাকি? মানে ফার্নিচারও আপনার আলাদা করে কিনতে হবে না, তারাই কিন্তু ইন্টেরিয়র মাধ্যমে সবকিছু সাজিয়ে দেবো, একদম আপনি পুরো বাসা সাজিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন। আচ্ছা, মানে একেবারে ক্যাবিনেট থেকে শুরু করে কিচেন আলমারি থেকে ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিল সবকিছু, পড়ার টেবিল থেকে শুরু করে সব। ওকে, সব মোটামুটি যারা আপনারা নিজেরা ইন্টেরিয়র করে নিতে চান আপনার নিজের অ্যাপার্টমেন্টটা, অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করবেন। আর আজকের ভিডিওটাতে আপনি পুরোটা সময় জুড়ে থাকবেন, আমরা দেখানোর চেষ্টা করব এই অ্যাপার্টমেন্টটা কত সুন্দর করে মিলন ভাই সাজিয়েছেন, সুন্দর করে দিয়েছেন, এবং কত কম টাকায় এত ভালো একটা অ্যাপার্টমেন্ট করা যায় সেটাই কিন্তু আমরা দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো চলেন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক, মাত্র 460 টাকায় পার স্কোয়ার ফিট খরচে আপনার নিজের শখের ফ্ল্যাটটা এত সুন্দর করে আপনি ইন্টেরিয়র করে নিতে পারবেন। আজকে আমরা চলে আসি খুবই লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্ট দেখাবো, আপনারা দেখে বুঝতেই পারছেন কি দারুণ ভাবে একটা অ্যাপার্টমেন্ট ইন্টেরিয়র করা হয়েছে। আমি আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। দর্শক, এই মুহূর্তে যারা আছেন, যারা প্রবাসে আছেন, যে যেখানে আছেন, আপনি নিজে একটা অ্যাপার্টমেন্ট কিনেছেন অথবা আপনি নিজে একটা অ্যাপার্টমেন্ট তৈরি করেছেন একটা বিল্ডিং এ, আপনার নিজের থাকার জায়গা সেটা যদি সুন্দর করে সাজিয়ে নিতে পারেন, আপনার কিন্তু থাকতে যেমনটা ভালো লাগবে, একদম মনোরম পরিবেশ তৈরি হয়ে যাবে একটা অ্যাপার্টমেন্ট, এবং মনে হবে যে আপনি খুব শান্তিতে এবং খুব সুন্দর একটা পরিবেশে আছেন। তো আমরা পুরো অ্যাপার্টমেন্ট ঘুরে আপনাদেরকে দেখাবো একদম পুরো কাজটা কিভাবে তারা করেছে, কত টাকা খরচ হয়েছে, এভরিথিং ইনফরমেশন আমরা আপনাদেরকে জানাবো, এবং কাজের গ্যারান্টি তারা কি পরিমাণ দেয় সেটাও কিন্তু আমরা জানবো আজকের ভিডিওতে। আমাদের সঙ্গে রয়েছেন মায়ের দোয়া ইন্টেরিয়র থেকে মিলন ভাই। মিলন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার এই অ্যাপার্টমেন্ট, মানে এই অ্যাপার্টমেন্টটা তো ইন্টেরিয়র আপনি করেছেন, আপনার হাউস করেছে আপনার প্রতিষ্ঠান? ওকে, তো একটু আমি জানবো শুরুতেই যে এই লোকেশনটা আসলে কোথায়? এটা হচ্ছে আপনার আব্দুল্লাহপুর থেকে ভিতরে আটিপাড়া বলে। আচ্ছা, নাম হচ্ছে আটিপাড়া। আটিপাড়া, ওকে, আটিপাড়া রাজাবাড়ির ভিতরে, রাজাবাড়ি। আচ্ছা, রাজাবাড়ি পড়েছে। তার মানে হচ্ছে যে ঢাকা শহরের একটা চমৎকার লোকেশনে। আমরা তো আসলে লোকেশনটা ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কাজটা আপনি কিরকম করেছেন, কাজটা আমি কিরকম করছি সেটা হচ্ছে সেটাই। আর এমনিতেই যারা কাজ করতে চায় এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে। আপনি তো ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কাজ করেন। ইনশাআল্লাহ আমি ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি কাজ করব, আমরা কাজ করে থাকি। আচ্ছা, আপনি আমরা করতেছি অলরেডি ঢাকার বাইরে অনেক। ওকে, তার মানে ঢাকা এবং ঢাকার বাইরে আপনার যারা আসলে আছেন এই মুহূর্তে লাইভে দেখছেন, অনেক প্রবাসে আছেন যারা আপনার নিজের অ্যাপার্টমেন্টটাকে, নিজের ফ্ল্যাটটাকে আপনি সুন্দর করে এরকম করে ইন্টেরিয়র করে নিতে চান, তাদের জন্যই কিন্তু আজকের এই ইন্টেরিয়র প্রতিষ্ঠানের সাথে আমরা পরিচয় করে দিচ্ছি, এবং তাদের কাজের মাধ্যমে আমরা তাদের কাজের কোয়ালিটিটাও আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনি নিজেও তাদের মাধ্যমে কাজ করতে পারেন এবং কতটা কম খরচে তারা ভালো মানের কাজ উপহার দেয়। ওকে, তো মিলন ভাই, আমরা শুরুতেই যদি একদম মেইন দরজা থেকে শুরু করি। মেইন ডোর থেকে আমরা শুরু করি। ধরেন এটা হচ্ছে মেইন ডোর, এখান থেকে ঢুকেই প্রবেশ করি। হ্যাঁ, মেইন ডোর করে যে আপনি একটা সিলিং দেখতেছেন। আচ্ছা, শুরুতেই আমরা যদি সিলিংটা দিয়ে শুরু করি মেইন ডোরের পরে, দেখেন ও রে খুবই চমৎকার, একদম আপনার সিএনসি দিয়ে কাজ করা, মানে সিএনসি ডিজাইন করা, এবং লাইটিংটা আপনি দেখেন ভেতরে একটা আরজিবি লাইট দেওয়া, জি তাই তো, এরপর একটা ঝাড়বাতি দেওয়া, ও তারপরে স্পট লাইট দেওয়া আমি দেখতে পাচ্ছি। সামনের জায়গাটা ভাই ঢুকেই যার একটা ইমপ্রেশনটাই চেঞ্জ হয়ে যাবে। একটা ফ্ল্যাটে যখন ঢুকলাম
শুরুতেই যদি এরকম সুন্দর একটা ডিজাইন দেখে, দেখলেই তার মানে কি আত্মীয় স্বজন যারা আসবে তারা কিন্তু অবাক হয়ে যাবে, আরে এত সুন্দর, মানে এক কথায় কিন্তু মুখ দিয়ে বের হয়ে যাবে, অটোমেটিক মন থেকে বের হবে। কাজ তো সুন্দর না করলে আসলে কেউ পছন্দ সেটাই। করবে না। আচ্ছা বলেন, সিলিং এর কাজটা আপনারা কিভাবে করেন? সিলিং এর কাজ হচ্ছে আপনার এই যে সিলিংটা দেখতেছেন বোর্ড, হ্যাঁ। এটা আপনার 12 মিলি গর্জন প্লাই। আচ্ছা 12 মিলি গর্জন ফ্লাই দিয়ে করা। 12 মিলি গর্জন প্লাই, ভিতরে আছে আপনার 2-1 গর্জন কাঠের বাটাম, ওকে। এটা দিয়ে আমরা ফ্রেম তৈরি করি। হ্যাঁ 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 তারপরে আপনার 12 মিলি গর্জন প্লাই, এর উপরে যে রংটা দেখতেছেন হ্যাঁ হ্যাঁ। এটা এনামেল পেইন্ট। ও এনামেল পেইন্ট। জি, ওকে। এনামেল পেইন্ট আমি যে কোনো কালার এখানে করতে আপনি পারি? যে কোনো কালার করতে পারেন, আপনি হোয়াইট করতে পারেন, বা যে কোনো কালার যেটা আপনার পছন্দ। মানে আপনার ডিমান্ড যদি কেউ করে, হ্যাঁ। কোনো ফ্ল্যাটের ওনার আপনাকে যদি বলে ভাই আমার এই কালার ইউজ করতে হবে, আপনি সেই কালার আমরা ইউজ করবেন। সেই কালারই করবো, সমস্যা নেই, কালারে Okay. কোনো প্রবলেম না, আপনি আচ্ছা, যেটা চান সেটাই করতে ওকে, পারেন। সেটা করা যাবে। সিলিং এর কাজটা ডিজাইনটা আসলে কি আপনারা নিজেরা দেন, নাকি দেখা যায় অ্যাপার্টমেন্টের যিনি মালিক উনি যদি বলে যে ভাই আমার এই ডিজাইনটা এরকম হতে হবে, সেটা আপনি দেন কিনা? হ্যাঁ অবশ্যই, আমরাও দিব, আর যেটা মালিক পছন্দ করবে, হুম 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 ফ্ল্যাটের ওনার যেটা পছন্দ করবে হুম হুম। সেটাও হবে। আচ্ছা, আমরা তার মানে হচ্ছে যে দুজনেই ডিজাইন দিব, যেটা পছন্দ হবে, যেটা ভালো লাগবে সেটাই করব। ওকে, তার মানে চয়েস করে দেখা যায় দুপক্ষই একটা সাজেশন নিয়ে, তারও পছন্দ থাকতে পারে, আপনারও পছন্দ হ্যাঁ থাকতে পারে। অবশ্যই, একটা- একটা অবশ্যই পছন্দ, তাদের পছন্দই তো আমরা কাজ করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা okay. ডিজাইন শো করব, হ্যাঁ, হ্যাঁ। স্যারের যদি কোনো আরো ভালো কিছু পছন্দ থাকে হুম, হুম। সেটা আমাদের দেখাবে, আমরা আচ্ছা, আচ্ছা। ওইটাও করতে পারবো। মানে সমস্যা নেই। আলোচনা করে আপনারা কাজটা আলোচনা করে করবেন, যে ডিজাইন যেটা বের- ভালো লাগবে, যেটা হ্যাঁ হ্যাঁ, ভালো হবে ওইটাই করব। এটাও তো তাই করা, হ্যাঁ এটাও তাই করা, সেইভাবেই করা। হ্যাঁ এটা এগুলা স্যারেরই পছন্দ, স্যারই পছন্দ করে দিছে, ওকে, যে আমার স্যারের এইভাবে করতে পছন্দতেই হবে। করা। ওকে, আচ্ছা চমৎকার। আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডাইনিং স্পেস, এখানে ডাইনিং ডাইনিং এটা স্পেস দেখেন। হ্যাঁ, এটা এখানে একটা সুন্দর একটা লোয়ার, এটা রোলার করা নাকি? আপনার একটা ফ্রেম তৈরি করে ভিতরে সিএনসি করছি। আচ্ছা, তো এটা ফোল্ডিং করার কথা ছিল, যে কোনো হ্যাঁ, কারণে স্যার ফোল্ডিং ডোর করার কথা ছিল। ফোল্ডিং ডোর করার কথা ছিল, ওকে, যে কোনো কারণে হয়তো স্যার করায় নাই ফোল্ডিং ডোরটা, ওকে, মানে ওপেনই রাখছে আর কি। ওপেনই রাখছে। আচ্ছা সুন্দর। তো আমরা দেখতে পাচ্ছি এইটার কাজও কি একই প্রাইস? সিলিং এর কাজটা কেমন? আপনার সিলিং এর কাজটা কত করে রাখেন? আমরা সিলিং এর প্রাইস 460 টাকা স্কয়ার ফিট। 460 টাকা স্কয়ার ফিট, হ্যাঁ, মানে এক একটা স্পেসে তো এক এক ধরনের প্রাইস রাখেন আপনি। না না, এক একটা স্পেস এক এক না, সবই এক। আপনার কাজ কম হইতে পারে, বেশি হইতে পারে, ওইটা কোনো ব্যাপার না। আচ্ছা আচ্ছা, মানে পছন্দ মতো সিলিং যা আছে সব 460? হ্যাঁ, সিলিং দেওয়া আছে সব 460 টাকা। ওকে, 460 টাকায় সিলিং করেন আপনি। জি। আচ্ছা আমি সিলিং এর অংশটা আপনাদেরকে দেখাই, এটা ডাইনিং স্পেসের উপরে সিলিং এর অংশটা, এখানেও RGB লাইট ইউজ করা, স্পট লাইট দিয়ে খুব সুন্দর করে ফ্রেম করে করা। একটা কথা বলে রাখি ভাই, বলেন। এই যে আপনি লাইট যেগুলো দেখছেন, লাইট স্পট লাইট এবং ইলেকট্রিকের কাজ, লাইট ইলেকট্রিকের যে কাজটা, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আমরা নিব না, এটা মালিক পক্ষ বহন করতে হবে। আচ্ছা আচ্ছা, এটা তার আপনাদের light- মধ্যে না? না, এটা আমাদের মধ্যে, এটা ইলেকট্রিকের কাজটা আলাদা? ইলেকট্রিক কাজটা আলাদা। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আপনাদের শুধু কাজ হচ্ছে বোর্ডের কাজ? হ্যাঁ, শুধু বোর্ডের কাজ। শুধু বোর্ডের আর কাজ। আপনার কেউ যদি পার্সোনালি বলে যে না আপনাদেরই করতে হবে, লাইট সহ, লাইট আপনার তার সহ করতে হবে, আপনার মিস্ত্রি আছে, আপনি হ্যাঁ সেটা দিবেন? হ্যাঁ, আমরা মিস্ত্রি আছে, আমরা নিজেরাও করে দেবো। Okay. তখন আপনার হচ্ছে লাইট তার মাস সহ এটা প্রাইস অনেক বেশি আসবে। আচ্ছা আচ্ছা ওইটা আমি বলে দিচ্ছি, ওইটা আপনার প্রাইস আসবে হচ্ছে 650 টাকা। আচ্ছা আচ্ছা, যদি সব একবারে কন্টাক্ট নেন? এভরিথিং কমপ্লিট। আচ্ছা, lighting মানে ওইটা সহ। যদি আপনি স্পট লাইট দিয়ে যদি কন্টাক্ট নেন, হ্যাঁ কন্টাক্ট, সেক্ষেত্রে আপনার একটু বেশি আসবে। হ্যাঁ একটু বেশি আসবে। আচ্ছা ওকে ওকে, কোনো সমস্যা নেই। দেখা যায় যে এই যে এই একটা জিনিস দেখেন ভাই, এটা হচ্ছে শোকেস। একটা শোকেস। হ্যাঁ। এটা পুরাতন একটা শোকেস ছিল স্যারের, কাঠের। অন্য অন্য বাসার হয়তো বা আগের পুরানো হ্যাঁ, একটা আগের ছিল। বাসার ছিল হ্যাঁ। কাঠের। তো স্যার বললো যে এটা আমি ব্যবহার করতে চাই, কেমনে সুন্দর করা যায়। হ্যাঁ 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 হ্যাঁ। তো দেখেন আমি এটারে উঁচা কইরা হুম, এখান দিয়ে একটা বাহ। দিয়ে একটা তৈরি করে ও, একদম নতুন করে দিছি। মানে এইটারে আপনি আরো কাস্টমাইজ করছেন? হ্যাঁ, আমি আরো Wow. কিছু এখানে কিছু কাজ করছি, যেমন এই যে সুন্দর। এখানে তো ফাঁকা ছিল না, এটা ছিল, এটা এর সাথে লাগানো ছিল? হ্যাঁ, আমরা এটাতে পরে আবার নতুন করে বোর্ড ও, লাগায় পরে এসব দিয়ে করে- আপনি একবার ওয়াল পর্যন্ত হ্যাঁ, একদম সিলিং পর্যন্ত দিয়ে সিলিং দিয়েছেন। পর্যন্ত ঠেকা দিয়ে এখানে যে ওভেন রাখছে, বাহ, ওভেনে একটা স্পেস হয়ে গেছে ওভেনের এখানে। একটা স্পেস, এবং ইভেন আরো অনেক কিছু রাখা যায়। আরো অনেক কিছু রাখা, এই যে রাখছে, যেমন এই যে ওয়াও, এখানে চমৎকার। দেখেন। মানে ফার্নিচারটাকে আপনার অন্যভাবে কাজে হ্যাঁ, লাগাইছেন। অন্যভাবে কাজে লাগাইছি। সুন্দর। আচ্ছা ওকে, তো আমরা ডাইনিং স্পেসটা দেখতেছি। এখানে যে একটা জিনিস আছে আমি দেখতে পাচ্ছি, এটাও একটা শোকেস। হ্যাঁ, ওইটা অনেক একটা সময় দেখা যায় corner showcase। গিফট আইটেম গুলো রাখে, অনেকে শোপিস গুলো এটা রাখে। এটা স্যারেরই, এটা আগের বাসার ছিল, আচ্ছা, মানে এরকম একটা স্পেস আছে, আপনি এখানে বসেন? আমরা এখানে বসাই দিছি। ওকে, এই যে আচ্ছা, এখানে বেসিংটা দেখেন, হ্যাঁ, বেসিনের অংশটা দেখি। এখানে বেসিং, এইখানে আমরা দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছেন। বেসিনের অংশটা। হুম, পানি ফিল্টার রাখা। বাহ। এই যে নিচে আমরা এই যে পিভিসি বোর্ড, এটা আপনারা পিভিসি বোর্ড দিয়ে করে দিয়েছেন? হ্যাঁ, PVC আচ্ছা, board এটা দিয়ে পিভিসি বোর্ড কেন? আর এখানে পানি আসবে, এখানে পানি আসার সম্ভাবনা আছে,
আচ্ছা পানি আসলে পিভিসি বোর্ডে হাত পানি মুখ লাগলে ওয়াশ করলে অনেক সময় দেখা যায় একটু পানি পড়তে পারে, একটু পানি পড়তেই পারে, সে কারণে আপনার বোর্ড গুলাতে আপনারা পানি পড়লে হয়তো নষ্ট হয়, পানি পড়লে পিভিসি দিলে নষ্ট হয় না। এই দেখেন ভিতরে কিন্তু অনেক জায়গা স্পেস হয়েছে, অনেক কিছু রাখা Okay. আছে। আচ্ছা 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 সুন্দর। এই যে কবজাগুলো দেখেন, হুম হাইড্রোলিক কবজা সব, আচ্ছা এটা Yes. ছেড়ে দিলে একাই লেগে যাবে দরজা। বাহ, হাইড্রোলিক কবজা, হ্যাঁ, যাতে একাই চলে অরিজিনাল যায়। এসএস হাইড্রোলিক কবজা। ওয়াও সুন্দর। আচ্ছা, তো এইটার ভাই এই যে নিচের যে আপনারা কাজ করেছেন ইয়ার পাল্লার, এই ক্ষেত্রে কেমন দাম আপনারা? এগুলো তো শুধু ফ্রেম করে কাজ করা, এটা আমরা আর কি 1000 টাকা স্কয়ার ফিট রাখি। 1000 টাকা করে স্কোয়ার ফিট রাখেন। আচ্ছা, ডাইনিংটা দেখি, সরি ড্রয়িংটা দেখি। হ্যাঁ, এটা drawing। হচ্ছে সাথেই কিন্তু ড্রয়িং স্পেস। বাহ, দেখেন অবস্থা, ড্রয়িং Drawing স্পেসটা দেখেন, একদম টিভির জন্য একটা টিভি ক্যাবিনেট, এই পাশে সুন্দর করে সাজানো, এবং এটার সিলিংও কিন্তু অনেক সুন্দর করে সাজানো। সিলিংটা দেখেন, সিলিংটা এখানে একটা, এটা সব যেহেতু আপনাদের জায়গাটা কাজ। ছোট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট হিসাবে যতটুকু সুন্দর করা যায় সুন্দর করা যায় আপনি করেছেন। ততটুকুই করেছি। আচ্ছা। এই যে এখানে এই জিনিসটা দেখেন ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা এটা একটা প্লার, আলমারিটা, ও পিলার, এটা একটা প্লার। ও এই পিলারের জন্য টিভি ক্যাবিনেটের স্পেসটা ছোট হয়েছে, তো এখানে যে একটা গ্যাপ রয়েছে পিলারের, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গ্যাপে সুপে সারে অনেক কিছু রাখছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার Focus করার ক্রেস্ট জন্য। বিভিন্ন অ্যাচিভমেন্ট গুলো উনি হ্যাঁ, রেখে অনেক দিয়েছেন কিছু সুন্দর রাখছে। করে। হ্যাঁ, এটা কিন্তু পিলারের জন্য এরকম হয়েছে, বাস এখানে আমরা কাজে লাগাইছি কিন্তু। ওয়াও, এই জায়গাটা কিন্তু বোঝাই wastage যাইতেছে হয়নি। না হ্যাঁ, এই যে জায়গাটা আসলে কিন্তু এখানে একটা wastage পিলার হয়নি। ছিল। এখন এই যে পিলারও কিন্তু আমরা সেইভাবে মিলাই দিয়েছি, মানে একদম বোর্ড দিয়ে আপনারা কি কভার করে দিয়েছেন? কভার করে দিয়েছি। বাহ, এই যে টিভি ক্যাবিনেটটা দেখেন, হুম, এই যে উপর দিয়ে আচ্ছা, শোপিস রাখা অনেক, শোপিস রাখার জায়গা Yes. তৈরি করে দিছি। ওকে। এই যে আচ্ছা। পিছনে, হ্যাঁ হ্যাঁ, এটার পিছনে কিন্তু পিভিসি দেওয়া আছে, পেছনে পিভিসি দেওয়া। 3 মিলি পিভিসি দেওয়া আছে। Okay. যদিও এটা গর্জন প্লাই, হ্যাঁ হ্যাঁ, তারপরে কিন্তু আমরা পিভিসি ব্যবহার করছি, ওকে। কারণ যাদের পিছনে আছে আপনার ওয়াশরুম, হ্যাঁ হ্যাঁ, কোনো না কোনো সময় পানির সমস্যা হইতেই পারে, হইতে পারে, এই হ্যাঁ, জন্য আমরা পিভিসি ব্যবহার করছি যাতে কখনো এটা প্রবলেম না প্রবলেম না হয়। আচ্ছা, এই টিভি ক্যাবিনেটের খরচটা কেমন রাখেন? এটা হচ্ছে আপনার 800 টাকা স্কয়ার ফিট। 800 টাকা স্কোয়ার ফিট, জি। মানে এই অংশটা পুরাটাই? হ্যাঁ, এই অংশ পুরাটা 800 আচ্ছা, টাকা। আর এই যে শোকেস, এখানে পাল্লা, এগুলো সব সহ? এগুলো সবাই আপনার টিভি ক্যাবিনেটে তো অনেক সময় 12 মিলি বোর্ড ব্যবহার হয়, হ্যাঁ হ্যাঁ, আর কিছু 18 মিলি ব্যবহার হয়, যেমন Okay. এগুলো 18 মিলি, আচ্ছা 18 মিলি গর্জন প্লাই। ওকে ওকে। 18 মিলি তার মানে গড়ে আপনারা কত করে নিয়েছেন এখানে? গড়ে আমরা 800 টাকা করে নিই, 800 টাকা করে, কারণ per এখানে square হচ্ছে feet। আপনার 12 মিলি কাজ হয়েছে, আচ্ছা, আবার এখানে 18 মিলি কাজ? এখানে 18 মিলি কাজ হয়েছে, এখানেও 18 মিলি কাজ হয়েছে। ওকে, ইয়েস। এজন্য আর কি আমরা একটা এভারেজ করে এটা 800 টাকা করছি। ওকে, দারুন দারুন ইন্টেরিয়র করেছেন, মানে সুন্দর লাগছে, অনেক সুন্দর, আমি বলবো। এরপর আমরা এই সিলিংটা দেখেন, আচ্ছা, ও এখানে কিন্তু একটা চমৎকার, মানে এই মাঝখান দিয়ে এখানে একটা তো room- সিলিং আলাদাই হয়েছে, আর এটা হ্যাঁ, একটা গ্যাপ তৈরি হয়ে গেছে হ্যাঁ আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। কিন্তু এই গ্যাপটা আমরা সোজা করছি, ওয়াও, সোজা করে আপনি দেখেন লুবারটা কত সুন্দর হ্যাঁ, লাগছে, একটা লোভার দেওয়া হয়েছে, হোয়াইট কালার করা হয়েছে, হোয়াইট দিয়ে, এনামেল পেইন্ট, ওকে, ইয়েস, দারুন। এটার দামও কি একই, 460? 460 টাকা। আচ্ছা, এরপর আমরা একটা বেডরুমে চলে যাই। হ্যাঁ, এটা হচ্ছে আপনার চাইল্ড বেড। চাইল্ড বেড, আমরা ওকে, চাইল্ড বেডে চলে যায়, আমরা একটু দেখাই এখানে। ও রে, চাইল্ড বেড মানে একদম চাইল্ডদের জন্য বেস্ট করা। উপরে আমি দেখতে পাচ্ছি অনেক কিছু রাখার জন্য আপনারা একটা ক্যাবিনেট করে দিয়েছেন হ্যাঁ, নাকি? ক্যাবিনেট তো এখানে আসলে ছাড়ের পছন্দ মতো হয়েছে, হ্যাঁ উনি যেভাবে বলছে আমাদের সেভাবে করতে হয়েছে। যদিও আচ্ছা। এই পাশটা বড় একটা ক্যাবিনেট রয়েছে, হ্যাঁ 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 হ্যাঁ, স্যারে বলছে যে না আমার এটা একটা আলমারি বলতে পারি। হ্যাঁ, বড় একটা আলমারি রয়েছে, স্যারে বলছে যে না আমার আরো 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 জায়গা দরকার। এই দেখেন, বাহ, অনেক হাইড্রোলিক সুন্দর। কবজা, ওকে, ম্যাগনেট দেওয়া আছে, 18 হ্যাঁ। মিলি বারমাটি প্লাইবোর্ড। আচ্ছা, এটা দেখেন, এই যে ছোট্ট করে একটা ড্রেসিং টেবিল বাহ, ছোট করে একটা ড্রেসিং টেবিল, এখানে আবার একটু তাক করে দিয়েছেন তাক যাতে করে অনেক কিছু দিয়েছে। এই রাখা যে যায়। এখানে কোরআন শরীফ রাখছে, হ্যাঁ হ্যাঁ, বই রাখছে, এই যে কিছু হাদিসের বই রাখছে। ওকে। এটা কিন্তু পুরাটাই, আচ্ছা, এগুলো কেমন খরচ নেন আপনারা? এগুলো আমরা ভাই 1280 টাকা, 1280? 1280 টাকা স্কয়ার আচ্ছা, ফিট। এইটাও কি তাই? সব মালামাল আমার এটাও কি এখানে। তাই একই? হ্যাঁ, 1280? হ্যাঁ, এগুলো আমি দেখাই। শোকেস, সরি শোকেস আলমারি। বলতে, এটা হচ্ছে আলমারি। হ্যাঁ, ও রে, দেখেন হ্যাঁ। কত স্পেস ভিতরে। হ্যাঙ্গার, হ্যাঁ, হ্যাঙ্গার একদম নিচ থেকে উপর পর্যন্ত থেকে কিন্তু একদম পুরাটাই। পর্যন্ত। হ্যাঁ, এই যে 18 মিলি 18 মিলি গর্জন প্লাই, আটম আর পাল্লাগুলা করা হয়েছে 18 মিলি বারমাটিক প্লাই। ওকে ওকে, নিচে যে ম্যাগনেট দেওয়া আছে তো, অটো লেগে যায়। হ্যাঁ, এই যে এই অটো কিন্তু একদম লেগে গেল। লেগে গেল। ইয়েস, ওকে। তো এখানে এইটা single এটার পাল্লা। খরচও কি 1800 টাকা নাকি? একটু দেখেন হ্যাঁ সেলফ গুলা কিভাবে করছে। সেলফগুলা, হ্যাঁ। আচ্ছা, এটা কত করে খরচ নেন আপনি? এগুলো হচ্ছে আমাদের 1280 টাকা। ও, 1280 টাকা। হ্যাঁ, এই যে আচ্ছা, সাইডে বাচ্চার যে, জন্য এখানে টেবিল। হ্যাঁ, সাইডে যে পড়ার টেবিল, হুম মানে চ্যানেল গুলো দেখেন ভাই, হুম হুম, অরিজিনাল ও এসএস এর চ্যানেল। এসএস এর চ্যানেল না? হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু সবাই দিবে না আপনাকে, ও আচ্ছা, সবাই দিবে না। এটা শুধু মায়ের দোয়া ইন্টারভিউ দিচ্ছে। আচ্ছা, ওকে ওকে, সুন্দর।
আচ্ছা, পর্দার এখানে যে আপনারা যে পড়ার টেবিলটা ভাই দেখেন, এখানে যদি আপনারা পড়ার টেবিলটা ভাই দেখেন, এখানে যদি ওইভাবে র‍্যাক করা হয় নাই, পড়ার বুক সেল করা হয় নাই, আমরা এখানে দুইটা স্পট লাইট দিয়েছেন যাতে হচ্ছে পড়ার জন্য বসে সুবিধা পড়তে হয়। পারে। বাহ, দারুন। মানে এক্সট্রা লাইট দরকার নেই, এক্সট্রা লাইট দরকার নাই। পর্দার বক্স, হ্যাঁ, এগুলো কত করে নেন আপনারা? এটা তো ভাই আসলে পর্দার বক্স ওইভাবে স্কয়ার ফিটটা আসলে হয় না। হ্যাঁ, ওটা আমরা যখন আপনি কাজ করব, যখন আমরা একটা কাজ করব, মালিকের কাজ করব, তখন হয়তো আমরা পিস হিসাবে একটা কমের ভিতরেই সবকিছু যখন করতেছি, তখন এটা নিয়ে তো বাদাবাদি করে লাভ নেই। আচ্ছা, এটা কমের ভিতরে এটা আমরা করে দেন। বাহ, একটা পিস সুন্দর। 500 টাকা 1000 যাবে, একটা ভিতরে করে। ওকে, এটা তো সিলিং দেখতেছি, সিলিংটা দেখেন ভাই, ওয়াও, এটা অনেক সুন্দর। RGB লাইট আছে, হ্যাঁ, সুন্দর। তো এটাও খরচ একই, স্পট লাইট 480 টাকা, 480 না, সরি 460 টাকা স্কয়ার। এটা 460। সিলিংটা দেখেন, এটা কিন্তু সব আপনি 12 মিলি 12 মিলি ইয়া করছি, 12 মিলি গর্জন প্লাই। ওকে, এখানে কিন্তু কোনো আচ্ছা, এগুলো কি আসলে নষ্ট হওয়া, এটা কিন্তু কোনো পার্টেক্স ইউজ করি নাই আমি, পার্টেক্স ইউজ করি সব কিন্তু 12 মিলি গর্জন প্লাই। আচ্ছা, ওকে। আর ঘুনে ধরার ব্যাপারটা কি বলবেন? ভাই বোর্ডে কখনো ঘুণ ধরে না। আচ্ছা, আমরা 30 বছরের গ্যারান্টি দিয়ে দেব। 30 বছরের কোনো গুণে পয়সা গেলে, মানে জিনিসের কোয়ালিটি ভালো হলে সেটার আসলে, হ্যাঁ, এবং এই 30 বছরের মধ্যে পয়সা যায়, যদি পয়সা যায় নষ্ট হয়ে যায়, এটা আমি রিটার্ন নিয়ে আসবো, আপনি খুলে নিয়ে আসবো, আপনি খুলে আবার লাগাই দিবেন, আবার লাগাই দেবো। আচ্ছা, ঠিক আছে। আমরা এবার অন্য রুমে চলে যাই। অনেক সুন্দর একটা অ্যাপার্টমেন্ট আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু। এরপরে আমরা মাস্টার বেডে যাব। হ্যাঁ, চলেন মাস্টার বেডটা দেখাই। ওকে ভাই, মাস্টার বেডের সিলিংটা দেখেন। ওকে, হ্যাঁ, এটা ওরে আনকমন একটা সিলিং করেছে। হ্যাঁ, সেটাই তো দেখতেছি, সেই সিলিংটা কিন্তু পুরাই আনকমন, পুরাই। আর এই যে স্যার হচ্ছে মূলত আপনার করে, আপনার গার্মেন্টস এর একটা বড় অফিসার। স্যারের ফাইলপত্র বেশি, একদম উপরে চতুর্পাশে আলমারি করেছে, আলমারি, হ্যাঁ, ক্যাবিনেটের মতো করে চতুর্পাশে আলমারি নিয়েছে। বাহ, চতুর্পাশে আলমারি, একদম পুরা বেডরুমে কিন্তু পুরাটা জুড়ে কিন্তু আলমারি, পুরাটা জুড়ে আলমারি। তার জিনিসপত্র রাখা যায়, পাতিল পুতিল রাখতে এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু রাখা যায়, যে কোনো কিছুই রাখতে পারবেন। ওকে, এই না, ইয়েস, অনেক স্পেস, অনেক। প্রত্যেকটাতে কিন্তু ম্যাগনেট দেওয়া আছে, বুঝছেন? ওকে, এই যে এখানে একটা টিভি ক্যাবিনেট, বাহ, ছোট্ট একটা টিভি ক্যাবিনেট, বাহ। বেডরুমে আসলে এর পিছনে একটা বিম। ও, বিম, হ্যাঁ, এটা পিলার, এটা পিলার, সেটা আপনি আটকাই দিবেন। হ্যাঁ, এটা আটকা সুন্দর করছি এই কারণে, এখানে জায়গা বেশি, এখানে কম, এখানে চাইলেও কিছু করতে পারবো না। ও, এটা গ্যাপটার ভিতরে একটা করেছে, যে কোরআন শরীফ রাখছে, অনেক কিছু রাখছে। টিভি ক্যাবিনেট, যে নিচে দেখেন, নিচে জায়গাটা কত কম, হ্যাঁ, নিচে অনেক জায়গা, এই দেখেন, এইটুকু জায়গা। ওকে, এজন্য আর কি এটা টিভি ক্যাবিনেট হিসেবে ব্যবহার করতেছে, আবার আলমারি হিসেবেও। আচ্ছা আচ্ছা, ওকে, দারুন। এই যে কর্নার সেলফ করে দিয়েছেন, এর সাথে মাস্টার বেড আছে, হ্যাঁ, ওয়াশরুমের সাথে কর্নার সেলফ করতে অনেক কিছু রাখতে। ওকে, তো এই বেডরুমটাও কিন্তু আমরা দেখে ফেললাম, সিলিংটাও দেখলাম, আমরা মোটামুটি সবকিছুর দাম বলে দিলাম। দেখা যায় যে এখানে ড্রেসিং টেবিলটা দেখেন ভাই, ড্রেসিং টেবিলের খরচটা কেমন রাখেন আপনারা? ড্রেসিং টেবিল যদিও আলমারির সাথে যায়, আলমারির সাথে গেলে আপনার ওই 1280 টাকায় হবে। 1280 টাকায়, হ্যাঁ, এখানে গ্লাস মিলাস থাকে। ওকে ওকে, এই যে 10 মিলি গ্লাস, হ্যাঁ হ্যাঁ, 10 মিলি গ্লাসের সেল, ওকে, ইয়েস, 10 মিলি গ্লাসের সেল সব। আচ্ছা, চমৎকার। আচ্ছা, এবার আমরা অন্য একটা বেডরুমে চলে যাই। এখানে অনেক সুন্দর করে আপনি যে আসলে করেছেন, সাইডটা দেখেন, একটু ফাঁকে দিন, দেখেন ড্রেসিং টেবিলটা সাইডেই করা আছে, হ্যাঁ, সুন্দর, সুন্দর করে, কত সুন্দর করে সেলফ করা। এই যে আলমারিটা দেখতেছেন না, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু একটা বিম। ও, এখানে একটা বিম ছিল, হ্যাঁ, এই বিমটা কাজে লাগাই দিয়েছেন না? মানে ভিতরটা দেখেন, ওরে, এই যে বিম এর পাশে, এখানে কিন্তু জায়গা বেশি, এখানে একটা গ্যাপ হয়ে গেছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, পরে আপনার এভাবে করে দিয়েছেন, সুন্দর করে পূরণ করছি। বাহ, এখন কেউ বাইরে থেকে বোঝাই যাবে না যে এখানে বিম ছিল, বিম না হচ্ছে, বোঝাই যাবে, এখন কিন্তু পুরো বোঝা যাচ্ছে একটা আলমারি। হ্যাঁ, ওকে, এই তো মোটামুটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আর ভাই, এত সুন্দর করে আপনি কাজ করেছেন, এত রুচিশীল জিনিসগুলা আমার দেখেই ভাল লাগে। পাশে আর একটা, আমরা কি কিচেনটাতে ঘুরে যাই, কিচেনটা ঘুরে যাই, হ্যাঁ, আসেন, কিচেন দেখাবো। বাহ, এই যে দেখেন, কিচেন হচ্ছে সবচেয়ে নারী ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের জন্য কিচেনটা। পাশে এই যে এটা কিন্তু ওই যে আপনার সানসেট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা বোর্ড দিয়ে সুন্দর করে মুড়াইছে। ও, এটা কিন্তু বোঝার মতো বোঝাই যাচ্ছে না যে এখানে একটা সানসেট ছিল, বোর্ড দিয়ে আপনি কভার করেছেন। আবার করছে ওরা ভিতরে সব এই যে ফ্রেম করছে দেখেন। আচ্ছা, এগুলো কি পিভিসি দিয়ে করা? হ্যাঁ, নিচের এগুলো উপরেগুলো পিভিসি না, উপরেগুলো হচ্ছে আপনার 18 মিলি বারমাটিক প্লাই। ওকে, আপনার হচ্ছে পিভিসি দিছে, পিভিসি হচ্ছে নিচে। আচ্ছা, পানি লাগবে নিচে, এই দেখেন, হ্যাঁ, অনেক কিছু রাখা, অনেক কিছু রাখা ভিতরে। কিচেন অ্যাকসেসরিজ, হ্যাঁ, কিচেন অ্যাকসেসরিজ দেখেন, এটা প্লেটের
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লেট রাখার জন্য। প্লেট রাখার জন্য। বা এগুলো কি আপনারাই দেন? না, এগুলো আমরা দিই না, ই হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে, সুন্দর। এখানে একটা আছে বোতল বোতল রাখার। বাহ, কর্নার, এক কর্নার। ওকে। এগুলো খরচ কেমন হয় আসলে? আপনার কিচেনে খরচ আসবে হচ্ছে আপনার 1200 টাকা স্কয়ার ফিট। 1200 টাকা স্কয়ার ফিট, শুধু ওই যে অ্যাকসেসরিজ গুলো আলাদা? অ্যাকসেসরিজ গুলো আলাদা, ওইগুলো আপনি পছন্দ মতো কিনতে পারবেন। আচ্ছা, তো কিচেনটা দেখেন অনেক সুন্দর করে সাজানো একদম। এখানে গ্লাস দেওয়া, ভিতরে সবকিছু দেখা যায়, গুলো রাখা আছে। হ্যাঁ, জিনিসপাতিগুলো রাখা আছে। ওকে, এই যে কিচেন হুডটা লাগাইছি। ওকে, কিচেন হুডটা কত সুন্দর, ভিতরে এই যে পাইপ দিয়ে, এই যে দারুন, বাহ, কভার করে দিয়েছেন। কভার করে দিয়েছি, পাইপটা ভিতর দিয়ে বের হয়ে গেছে, চলে গেছে। আমাদের মোটামুটি অনেকগুলো ইনফরমেশন নিয়ে ফেলেছি, এখন আমরা চলে যাই। দেখি, এখন আমরা যাব এই বেডরুমটাতে, গিয়ে আমরা একটু দেখাই। এটাও কি চাইল্ড বেড? না, এটাও চাইল্ড বেড। বাহ, মানে মেয়ের বেডরুম এটা। ওকে, দেখেন এই কর্নারে ড্রেসিং টেবিল করা, তো এটা একটা ওয়াশরুম। আচ্ছা, পাশে করা। ওকে, ওয়াশরুমের পাশে করা। হ্যাঁ, এজন্য মনে করেন সুন্দর করে সাজানো। পিছনে কিন্তু পিভিসি অবশ্যই। এখানে কিন্তু সিলিংটাও কিন্তু অনেক সুন্দর। সিলিংটা অনেক সুন্দর, অনেক দারুণ। মানে তিনটা বেডরুমের কিন্তু তিনটা বেডরুমে সিলিংটা তিন রকম, মানে ভালো লাগে কিন্তু আনকমন একটা আনকমন, ঠিক, আনকমন ডিজাইন, ভালো লাগতেছে, অনেক সুন্দর। এই রুমটা কিন্তু একটা লাভের একটা শেপ রাখা। বাহ, একটা জিনিস দেখেন, দারুণ। এটা একদম আনকমন, আমি এরকম একটা আনকমন জিনিস, ঠিক, অনেক সুন্দর করে করা। আপনাদের আলমারিতে কিছু জিনিস দেখাই। হ্যাঁ, এই পাশে আছেন, আমি ভালো করে দেখাচ্ছি। ওকে, আলমারিতে আমরা কি কি মাল ম্যাটেরিয়ালস ব্যবহার করছি সেটা বলি। হ্যাঁ হ্যাঁ, প্রথম হচ্ছে 18 মিলি বার্মাটিক প্লাই। এই যে 18 মিলি গর্জন সেলফ। ওকে, 18 মিলি গর্জনের সেলফ। ভিতরে আপনার একদম ব্যাক সাইডটা 6 মিলি গর্জন প্লাই। আচ্ছা, আর পিছনে হচ্ছে আপনার 3 মিলি পিভিসি। যেটা আমি আগেই বললাম যে আপনার ওয়ালে ড্যাম হইলে যাতে আমাদের বোর্ডে কোনো সমস্যা না হয়, তাহলে হবে। পিভিসি কিন্তু পিছনে দিতেই হবে। আমরা যেখানে কাজ করি অবশ্যই আপনার প্যানেলিং করান বা ড্রেসিং টেবিল বা আলমারি যেটাই করেন না কারণ আমরা পিভিসি কিন্তু ব্যবহার করবোই। ওকে, যাতে আমাদের বোর্ডে কোনো সমস্যা না হয়, ড্যাম হইলে যাতে জিনিসটা আমাদের পিভিসি তেই শেষ করে দেয়, আর বোর্ড পর্যন্ত আসতে পারে না আসে। হ্যাঁ, এই যে এটা একটা পড়ার টেবিল। আচ্ছা, ড্রয়ারগুলো, দুটো ড্রয়ার আছে, যে ড্রয়ারে অনেক জিনিসপাতি রাখছে, চ্যানেলগুলো এসএস এর। ওকে, এটা কিন্তু অবশ্যই দেখবেন, সবাই কিন্তু এসএস এর চ্যানেল দিবে না। ও, সেটাই। আচ্ছা, তো আমরা মোটামুটি দেখেন ডিজাইনগুলো দেখাই দিলাম, লাইট, স্পটলাইট দেওয়া, তারপরে কবজাগুলো এই যে এসএস এর কবজা, হাইড্রোলিক কবজা সব। ওকে, আমরা কিন্তু আপনার প্রাইসটা আবার বলে দিই। হ্যাঁ, আবার বলে দেন। হ্যাঁ, 1280 টাকা স্কয়ার ফিট আলমারি। ওকে, এই ক্যাবিনেট গুলো তো একই সিস্টেমে যাবে? হ্যাঁ, সবটি ক্যাবিনেটই একই সিস্টেমে দেওয়া। ওকে, ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই ছিল মোটামুটি, আমরা কিন্তু দেখিয়ে ফেললাম পুরো ফ্ল্যাটটা ঘুরে ঘুরে। আমরা এখন কথা বলবো, আরো বেশ কিছু ইনফরমেশন জানবো মিলন ভাইয়ের কাছ থেকে। মিলন ভাই, আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই সর্বশেষ, সেটা হচ্ছে যে যারা আপনার সাথে যোগাযোগ করবে, ইন্টেরিয়র করে নিতে চায়, আপনার কোন সময়টা আসলে যোগাযোগ করবে? ধরেন একটা রেডি অ্যাপার্টমেন্টে উনি উঠে গেছেন, উনি বসবাস করছে, সেইটাতে আসলে ইন্টেরিয়র করা যায়? অবশ্যই। হ্যাঁ, কেন করা যাবে না? আচ্ছা, করা যাবে। হয়তো একটু আপনাদেরও ঝামেলা হবে, দেখুন যে উঠে গেলে অনেক সময় থাকে যারা ধুলাবালি হয়, একটু কষ্ট হয়। আচ্ছা, কাজ করা যাবে না এটা বলা যাবে না, কাজ অবশ্যই করা যাবে। আচ্ছা, কাজ করা যাবে, কাজ হবে। আচ্ছা, আর যদি সবচেয়ে ভালো হবে, আপনি কোন সময় আপনি ফ্ল্যাট কিনছেন, আপনি যে সিলার আছেন, আমরা সিলার বলি যেটাতে রঙের ফাস্টকোট, যেটা সিলার, ওইটা মারার পরে, টাইসটা করার পরে, ওইটা সিলারটা মারা হইলেই আমাদেরকে ফোন দিলে সবচেয়ে বেটার হবে। কারণ ইলেকট্রিকের কাজ করার আগে, হ্যাঁ, ইলেকট্রিকের কাজ বা আপনি শুধু তারটা টানিয়ে রাখতে পারেন। আচ্ছা, আর বাকি আর অন্য কিছু করার প্রয়োজন নাই। ওকে, ওই অবস্থায় করলে সবচেয়ে বেটার ওই অবস্থায় করলে। আচ্ছা, কারণ তখন আপনি ধুলাবালি যাই হোক না কেন, যত ময়লা হোক না কেন, কোনো সমস্যা নাই, আমার কাজ শেষ, রং করে ফেললে সব ক্লিয়ার। ওকে, আর কোনো প্রবলেম নাই। আচ্ছা, কিন্তু চালু বাসায়ও কাজ করা যাবে। হ্যাঁ, আপনি 5 বছর আগে উঠছেন, সমস্যা নাই। ওকে, শুধু আমাদের কাজ করার জায়গা দিলেই আমরা কাজ করতে পারবো। ওকে, সুন্দর, ওটাতে কোনো সমস্যা নাই। আচ্ছা, সমস্যা নাই। তার মানে হচ্ছে কেউ যদি, আর আপনারা যখন হচ্ছে কোনো কাজ করেন, সেক্ষেত্রে আসলে ফ্ল্যাটটাকে ভিজিট করেন আগে ডিল করেন? ভিজিট করলে সবচেয়ে ভালো হবে। আমি ভিজিট করব, আপনাকে একটা ধারণা দিতে পারবো যে আপনি কত টাকা খরচ হবে। আমি একটা মাপ দিয়া পুরোপুরি আপনাকে একটা ধারণা দিতে পারবো যে আপনার এত টাকা খরচ হইতে পারে এখানে। আচ্ছা, আমি আপনার লিখিত একটা রেট কোটেশন দিব, যে এটা এত টাকা স্কয়ার ফিট, সিলিং এত টাকা স্কয়ার ফিট, আলমারি কিচেন এত টাকা স্কয়ার ফিট। ওকে, আমি একটা রেট দিলে আপনার তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে না, আমার এত টাকার ভিতরে তাহলে কাভার হচ্ছে। আচ্ছা, আপনি কি কি করাবেন আমাকে দেখাইলে আমি কিন্তু এটা মাপ উঠায় একটা লিখিত রেট দিলে আপনার
ধারণা দিতে অনুযায়ী পারবো। কতদিন লাগে একটা অ্যাপার্টমেন্ট, ধরেন এরকম একটা সাইজের অ্যাপার্টমেন্ট যদি আপনি ইন্টেরিয়র করেন, টাইম কেমন লাগে? টাইম ভাই এটা এখন যা ফ্ল্যাট তার ভিতরে কথা। ওকে, আপনি যদি বলেন যে আমার 1 মাসে শেষ করতে হবে, এক আমি মাসে 1 আপনি মাসে করে পারবো। দেবেন? আমি 15 মিনিমাম দিনে- 1 মাস লাগে? মিনিমাম 1 মাস লাগবে। আচ্ছা আচ্ছা। আর যদি বলেন যে না আমার তাড়াহুড়া নাই, আপনি সময় কাজটা যথেষ্ট রিল্যাক্সের সাথে পরিমাণ করেন? সময় আছে, তুমি রিল্যাক্সে করো, আমার কাজটা যেন সুন্দর হয়। আর আর অবশ্যই 100% বেশি সময় দিয়ে কাজ করলে কাজটা অবশ্যই বেশি সুন্দর হবে, ওকে ওকে বেশি সুন্দর কাজের ফিনিশিংটা আসবে। ওকে। এখানে এখন কিন্তু যেহেতু আপনার স্কয়ার ফিটে কাজ করেন, মানে পুরো কন্ট্রাক্ট নিয়ে নেন, তাই তো কাজের? না, পুরা স্কোয়ার ফিট বলতে আপনার কন্টাক্টে আপনার কিভাবে কন্টাক্ট হবে, আমি আপনার রেট দিছি আমার পুরা ব্লাডে 6 লক্ষ টাকা কাজ হবে বা 5 লক্ষ টাকা কাজ হবে। আপনি হয়তো বলতে পারেন যে আমি এত কিছু বুঝি না, আমি আপনার 5,80,000 টাকা দিব, কেমন তেমন এরকম। এটা বলে কন্টাক্টে। আর বাদ বাকিটা তো আমার মাপেই থাকবে, আমি তো আগে মাপবো কত টাকা আপনি কাজ তো হবে, বুঝবেন কত টাকা আসতেছে, আমি তো ওইটা আগে ধারণা দিবই, আচ্ছা আচ্ছা। তারপরে আপনার ওইটা বাদ বাকি কথা হবে পরে। ওকে, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে মিলন ভাই। আমরা এখন এই অ্যাপার্টমেন্টের যিনি ওনার, আমরা তার সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। শুরুতে আপনার পরিচয়টা যদি দিতেন আমার। জি, আমি মোহাম্মদ দবিরুল ইসলাম দবির। আমি জব করি RMG সেক্টরে। আর এই বাসাটা যখন আমি শুরু করছি, আমার বিল্ডিং এর নাম ড্রিম প্যালেস, ওকে, 8 তলা বিল্ডিং। বাট আমার যে ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটটার নাম ড্রিম 4D হাউস। তো এখানে দেখেন আমার এই যে 4D 1 2 3 4 4টে ডি আছে। আচ্ছা। তো আমরা 4D, আমি দবির, আমার ওয়াইফ ডালিয়া, আমার ছেলে দিশান, আমার মেয়ে দিনিয়া, সো 4D। তো এই জন্য আমি মূলত এটা ওকে বলছি যে মিলন, আমার এখানে 4টে ডি লাগবে, প্লাস আমার মাস্টার বেডে ওখানে 4টে ডি আছে, ওখানে 4টে, ওখানে সিলিং এও 4টে ডি আছে। হ্যাঁ, এবং জি ডিজাইন গুলো আমি মূলত ওদেরকে দিছি, ওরা ওইভাবেই করেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ স্যাটিসফাই, কারণ এই ডিজাইন গুলো আমি ওদেরকে সাজেস্ট করেছি যে এইভাবে, যেমন স্পেশালি লাভ যেটা বললেন এটা আমার, প্লাস এইগুলো প্রত্যেকটাই আমারই দেওয়া, আপনার আইডিয়া দেওয়া, আপনার। হ্যাঁ জি জি, আমি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হিসাবে জব করি, তো সেই হিসাবে আমি ওদেরকে, তাহলে তো আপনার জন্য খুব সহজ হয়ে গেছে ব্যাপারটা। জি। আচ্ছা, মোটামুটি দেখা যায় আপনি এই কাজটা করার পরে ওনাদের যখন আপনি হ্যান্ড ওভার দিছে, আপনার এক্সপেকটেশন কেমন ছিল যে আসলে সেই অনুযায়ী আপনি ফুলফিল হয়েছে কিনা? না আলহামদুলিল্লাহ ভালো, ওদের যে আমার যে এক্সপেকটেশন ছিল সেটা ওরা ফুলফিল করছে। আচ্ছা আচ্ছা। এবং খরচের ব্যাপারটা, ধরেন অন্য অনেক ইন্টেরিয়র হাউস আছে যারা কিন্তু খরচ আরো অনেক বেশি নেয়, সেই তুলনায় আপনার কি মনে হয় যে ওনারা আসলে খরচ? না, আমি আসলে ওদের সাথে তো সরাসরি পরিচয় না, পরিচয়টা হলো ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে। হ্যাঁ, বিভিন্ন ভিডিও দেখে এরপরে ওদের সাথে আমি যেটা কম্পেয়ার করে মনে হয় এদেরটাই তুলনামূলক কম, যেহেতু কাজ তো আমি 5 জন দিয়ে করাই না, কাজ করিয়েছি 1 জন থেকে। বাট ইউটিউবে কিন্তু অনেক ভিডিও আছে, অনেক কোম্পানি, তো আমার কাছে মনে হয়েছে এদেরটা একটু কম্পারেটিভলি কম আছে। ওকে, কমে আপনি ভালো জিনিসটা পেয়েছেন, এটা হচ্ছে বিষয়। ওকে, অনেক অনেক ধন্যবাদ, আপনাকে অনেক সুন্দর করে বলেছেন। আমাদের দর্শকদেরকে অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন। যারা আপনার বাসাটাকে ইন্টেরিয়র করে নিতে চান এভাবে, অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন। ওকে, থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।